প্রেমের সম্পর্ক বা পরিবারের অমতে বিয়ে করতে চাওয়া অনেক তরুণ-তরুণী নোটারি পাবলিকের কার্যালয়ে গিয়ে জালিয়াতি চক্রের খপ্পরে পড়ছেন। ১৫০ বা ৩০০ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটি এফিডেভিটে স্বাক্ষর করিয়ে নিয়ে তাদের বোঝানো হচ্ছে কোর্ট ম্যারেজ সম্পন্ন হয়েছে, এখন আর কোনো আইনি ভয় নেই। অথচ কয়েক মাস কিংবা কয়েক বছর পর দাম্পত্য বিরোধ, প্রতারণা অথবা বিচ্ছেদের ঘটনা ঘটলে আদালতে গিয়ে তারা জানতে পারছেন এটি কোনো বিবাহই নয়। মেহেরপুর জেলায় বিগত কয়েক মাস ধরে পরিচালিত বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে এমন শতাধিক নথি, তথ্য ও চাঞ্চল্যকর ঘটনার বিবরণ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। শুধু কোর্ট ম্যারেজ নয়, নোটারি এফিডেভিটের অপব্যবহার, বাল্যবিবাহে এফিডেভিটের ব্যবহার, পরিচয় জালিয়াতি, বিদেশে অবস্থানরত ব্যক্তির নাম ব্যবহার করে ভুয়া স্বাক্ষর এবং বিদেশি নাগরিককে ঘিরে বিতর্কিত নথি তৈরির মতো গুরুতর অনিয়ম সামনে এসেছে। অনুসন্ধানে দেখা যায় মেহেরপুরে একটি সংঘবদ্ধ চক্র নোটারি এফিডেভিটকে কোর্ট ম্যারেজ বলে বাল্যবিবাহ, ভুয়া পরিচয় ও জাল স্বাক্ষর, এমনকি সংশ্লিষ্ট দূতাবাসের অনাপত্তিপত্র এনওসি ছাড়াই বিদেশি নাগরিকের বিয়ে বৈধ দেখানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য এফিডেভিটের মাধ্যমে তালাকও সম্পাদন করা হচ্ছে, অথচ রাষ্ট্রীয় বা এমবেসির মাধ্যমে সনদ আদান প্রদানের আইনি বাধ্যবাধকতা এড়িয়ে অবৈধভাবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। মেহেরপুর জুড়ে সক্রিয় এই চক্রটি সাধারণ মানুষের আইনি অজ্ঞতা ও আবেগকে পুঁজি করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া কিংবা পরিবারের অমতে বিয়ে করতে চাওয়া তরুণ-তরুণীদের লক্ষ্য করে তারা স্বল্প মূল্যের স্ট্যাম্পে হলফনামা তৈরি করে সেটিকেই কোর্ট ম্যারেজ হিসেবে উপস্থাপন করছে। যদি কোনো এফিডেভিটের মাধ্যমে সংগঠিত হয়, কেউ করায়, তাহলে সে বিয়ে নয়। আমরা অনেকেই জানেন কোর্ট ম্যারেজ কোনো বিয়ে না। তো আমাদের যদি মাওলানা সাহেবরা, ইমাম সাহেবরা যদি বিয়ে করেন, সেই বিয়ে 15 দিনের মধ্যে কাজী সাহেবের কাছে রেজিস্ট্রি করে নিতে হবে। মুসলিম বিবাহ ও বিচ্ছেদ আইন 1974-এর 5 ধারা অনুযায়ী প্রতিটি মুসলিম বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন না করলে সর্বোচ্চ 3 মাসের কারাদণ্ড ও 500 টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।